নমস্কার, পুরাণ জ্যোতি চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে যে কোনো শুভ কাজ শুরু করার আগে আমরা প্রথমে গণেশজির পূজা করি। তাকে বলা হয় বিঘ্নহর্তা, যিনি সব বাধা দূর করেন। কিন্তু কখনো কি ভেবেছেন কেন গণেশজিকেই সবার আগে পূজা করা হয়? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এক সুন্দর ও গভীর পুরাণের গল্পে। এক সময় কৈলাস পর্বতে ভগবান শিব ও মা পার্বতী তাদের দুই পুত্র গণেশ ও কার্তিককে নিয়ে বাস করতেন। দুই ভাই ছিলেন অত্যন্ত শক্তিশালী ও জ্ঞানী, কিন্তু তাদের স্বভাব ছিল একেবারে আলাদা। কার্তিক ছিলেন সাহসী, বীর যোদ্ধা এবং দ্রুতগামী, আর গণেশজি ছিলেন শান্ত, বুদ্ধিমান ও ধীরস্থির। একদিন দেবতাদের মধ্যে একটি প্রশ্ন উঠল, এই দুই ভাইয়ের মধ্যে কে সবচেয়ে শ্রেষ্ঠ? তখন এই প্রশ্ন নিয়ে তারা ভগবান শিব ও মা পার্বতীর কাছে এলেন। শিব ও পার্বতী একটু চিন্তা করে একটি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেন। তারা দুই ভাইকে ডেকে বললেন, যে প্রথমে পুরো পৃথিবী প্রদক্ষিণ করে ফিরে আসতে পারবে, তাকেই আমরা সবার আগে পূজিত হওয়ার বর দেব। এই কথা শুনে কার্তিক তার বাহন ময়ূরের উপর চড়ে দ্রুত গতিতে পৃথিবী প্রদক্ষিণ করতে বেরিয়ে পড়লেন। কিন্তু গণেশজি তার ছোট বাহন ইঁদুরের দিকে তাকিয়ে ভাবতে লাগলেন, আমি কিভাবে এত বড় পৃথিবী ঘুরে আসব? কিছুক্ষণ চিন্তা করার পর তিনি একটি বুদ্ধি বের করলেন। গণেশজি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এবং ভগবান শিব ও মা পার্বতীর চারপাশে 3 বার প্রদক্ষিণ করলেন। সবাই অবাক হয়ে গেল। দেবতারা জিজ্ঞেস করলেন, এটা তুমি কি করলে? তখন গণেশজি মৃদু হেসে বললেন, আমার কাছে আমার মা বাবাই সমগ্র বিশ্ব। তাদের প্রদক্ষিণ করাই পৃথিবী প্রদক্ষিণ করার সমান। এই গভীর জ্ঞান ও ভক্তি দেখে ভগবান শিব ও মা পার্বতী অত্যন্ত খুশি হলেন। তারা ঘোষণা করলেন, গণেশই এই পরীক্ষায় বিজয়ী। আজ থেকে যে কোনো শুভ কাজের আগে প্রথমে গণেশজির পূজা করা হবে। এদিকে অনেকক্ষণ পরে কার্তিক পৃথিবী প্রদক্ষিণ করে ফিরে এলেন। কিন্তু যখন তিনি সব জানতে পারলেন, তখন প্রথমে একটু দুঃখ পেলেও পরে তিনি গণেশজির বুদ্ধি ও ভক্তিকে সম্মান জানালেন। সেই দিন থেকে গণেশজি হলেন প্রথম পূজিত দেবতা। এই গল্প আমাদের শেখায়, শুধু শক্তি বা গতি নয়, সত্যিকারের জ্ঞান, ভক্তি ও বুদ্ধি মানুষকে শ্রেষ্ঠ করে তোলে। তাই জীবনের প্রতিটি কাজে যদি আমরা ভক্তি ও বুদ্ধি দিয়ে এগিয়ে যাই, তাহলে সফলতা আমাদের হাতের মুঠোয় আসবেই। যদি আপনাদের এই গল্পটি ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সনাতন ধর্মের আরও সুন্দর গল্প জানতে আমাদের চ্যানেল পুরাণ জ্যোতি সাবস্ক্রাইব করুন।